ট্রেডিং ট্রেডিং শুনলেই মনে হয় টাকার পাহাড়। আপনি এই ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি এখনো ট্রেডিং এ সাকসেস হইতে পারেন নাই। আপনি একা না, আপনার মতো লাখ লাখ মানুষ আছে। এমনকি 1 বছর আগে আমিও আপনাদের মতো ছিলাম। ইউটিউবে আমি 100-র বেশি ট্রেডিং রিলেটেড ভিডিও দেখছি এবং ওই ভিডিওগুলো দেখে আমি আমার অযথাই 1 বছর সময় বেশি নষ্ট করেছি। ট্রেডিং কোনো স্ক্যাম না, কিন্তু কিছু মানুষ আপনাদের সাথে কিভাবে স্ক্যাম করতেছে ওইটা আপনারা নিজেরাও জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমি সব সত্যের উন্মোচন করতে যাচ্ছি, যা এর আগে আপনাদেরকে কেউ বলে নাই। এবং এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন আপনারা এতদিন যাদের প্রফেশনাল ট্রেডার ভাবতেন তারা কত বড় প্রতারক। সেই গল্পটাই আজ জানাবো আমরা, ডার্ক সাইড অফ ট্রেডিং। ফার্স্ট ডার্ক সাইড হচ্ছে ফেক গুরু, যারা আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের নামে রিটেল কনসেপ্ট শিখাচ্ছে, ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং করা শিখাচ্ছে। এই কথাগুলো বলার আগে আমি আপনাকে আরেকটা জিনিস বুঝাই। ধরেন আপনার সামনে একজন মানুষ স্যামসাং কোম্পানির 2টা ফোন রাখলো। একটা ফোন হচ্ছে ওল্ড ভার্সন, একদমই পুরানো, আর একটা ফোন হচ্ছে নতুন লেটেস্ট ভার্সন স্যামসাং S25 আলট্রা। এই 2টা ফোনের ভিতরে আপনি কোন ফোনটা চুজ করবেন বা কোনটাতে বেশি অ্যাডভান্টেজ আছে? আমি কি বুঝাতে চাইছি অনেকে এখনই বুঝে গেছে। রিটেল কনসেপ্ট হলো প্রাইস অ্যাকশন, যেমন চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেড লাইন, আরো অনেক কিছু ইত্যাদি, যা বহু বছর আগে থেকে মানুষ শিখে আসতেছে এবং ওই কনসেপ্টে ট্রেড করতেছে, যা মার্কেটে বেশি একটা কাজ করে না, প্রতিনিয়তই ম্যানিপুলেট হয়। আপনার কি মনে হয় $1 ট্রিলিয়ন মার্কেট শুধুমাত্র একটা ট্রেড লাইনের উপরে চলে? মার্কেট চলে মূলত ব্যাংকের কন্ট্রোলে এবং ম্যানিপুলেট করার মাধ্যমে। মার্কেট কখন উপরে যাবে কখন নিচে যাবে সবকিছুই ব্যাংকের কন্ট্রোলে চলে। তারা কোনো রিটেল কনসেপ্ট ফলো করে না। তারা বেশিরভাগই রিটেল ট্রেডারদের বিপরীত দিকে মার্কেটকে নিয়ে যায়, যেন তারা প্রফিট করে এবং রিটেল ট্রেডাররা লস করে। তাই আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আপনাকে ব্যাংকের সাথে ট্রেড করতে হবে। এখন ব্যাংকের সাথে ট্রেড করবেন কিভাবে? ওইখানেই আসে ICT SMC কনসেপ্ট। এখন অনেকেই আমার কথায় কাউন্টার দিয়ে বলতে পারে, ICT SMC তো প্রাইস অ্যাকশন দিয়েই ক্রিয়েট করা হয়েছে। এই জন্যই আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে স্যামসাং ফোনের যেই কাহিনীটা ওইটা বললাম, যে ওল্ড ভার্সন ভালো নাকি নিউ ভার্সন ভালো। তোমাদের যদি মনে হয় যে নিউ ভার্সন ভালো, তাহলে ওল্ড ভার্সন বাদ দিন, নিউ ভার্সন শিখুন। নিউ ভার্সন মানে ICT SMC কনসেপ্ট। এখন থেকে আমরা আমাদের চ্যানেলে ICT SMC এর কনসেপ্টের ভিডিও আপলোড দেব, তাই চ্যানেলটা যেন না হারায় সবাই সাবস্ক্রাইব করে রাখুন। ডার্ক সাইড অফ ট্রেডিং, মানসিক চাপ এবং আসক্তি। ট্রেডিং শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস না, মানসিক খেলা। একটা ভুল ডিসিশন, এক ক্লিকে হাজার হাজার টাকা লস। ধীরে ধীরে এটা একটা গেমিং বা জুয়ার মতো আসক্তি তৈরি করে। মানসিক চাপ, ঘুমের সমস্যা, পরিবার থেকে দূরত্ব, সবকিছুই নষ্ট হতে সময় লাগে না। এটা আসলে একটা গেম নয়, এটা জীবনের কঠিন এক বাস্তবতা, যেখানে আপনি আপনার সবকিছু হারাতে পারেন। ডার্ক সাইড অফ ট্রেডিং, স্বপ্ন বনাম বাস্তবতা। অনেকেই ভাবে ট্রেডিং মানে ফাস্ট মানি, বিলাসবহুল জীবনযাপন। ইউটিউব বা ফেসবুকে দেখে একদিনেই ইনকাম করতেছে লাখ লাখ টাকা। কিন্তু আপনি কি জানেন, এগুলা ভাবার কারণেই 95% নতুন ট্রেডাররা প্রথম 1 মাসেই তাদের সবকিছু হারায়। কারণ তাদের নেই কোনো সঠিক জ্ঞান, নেই কোনো রিস্ক ম্যানেজমেন্ট, আর নেই কোনো মানসিক প্রস্তুতি। শুধু মানুষেরটা দেখে এবং ওইটা ইনফ্লুয়েন্স হয়ে তাদের নিজের সবকিছু হারায় ফেলে। ট্রেডিং শিখা যায়, কিন্তু এটা কোনো জুয়া না যে ভাগ্য ভালো থাকলে আপনি জিতে যাবেন। ট্রেডিং কোনো হালকা খেলা নয়। অনেকেই ভাবে কয়েকটা ট্রেড করে তারা সহজেই ধনী হয়ে যাবে, কিন্তু অল্প সংখ্যক মানুষই সফল হতে পারে, বাকিরা একে একে ক্ষতির সম্মুখীন হন। আপনি হয়তো জানেনই না রিয়েল ট্রেডার কারা। রিয়েল ট্রেডার দিনের পর দিন প্র্যাকটিস করে, রিস্ক ম্যানেজমেন্ট শেখে, নিজেকে কন্ট্রোল করতে জানে। তারা জানে প্রফিটের আগে লস হয়, সেই লসেই তাদের শেখায় কিভাবে টিকে থাকতে হয়। তাই নিজের লোভ কন্ট্রোল করুন এবং ট্রেডিং শিখুন। হ্যাঁ, এটা সত্য, ট্রেডিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা কোনো শর্টকাট পথ না। আগে শিখুন, ধৈর্য ধরুন এবং বুঝে শুনে রিস্ক নিন। আর মনে রাখবেন, ট্রেডিং এ লাভের চেয়ে ক্ষতি বেশি যদি আপনি প্রস্তুত না থাকেন।